আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকজনই তো বলেন ভাই, কমেন্ট করেন যে ভাই আপনি ভিডিও এডিট করেন কিভাবে, ডুয়েল ভিডিও কিভাবে এডিট করেন। তো আজকে আমি তাদের উদ্দেশ্যেই বলবো। তো অনেকদিন ধরে আপনারা কমেন্ট করতেছেন, আমি আপনাদের দিতে পারতাছি না সময়ের কারণে অথবা ব্যস্ততার কারণে ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারতাছি না। তো আজকে আমি যেহেতু ফ্রি আছি, আপনাদের আমি কিভাবে ডুয়েল ভিডিও এডিট করি অথবা ডুয়েল ভিডিও কিভাবে বানাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আজকে আমি দেখাবো। আর অবশ্যই এই ডুয়েল ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশি চলতেছে, ফেসবুক প্ল্যাটফর্মটাতে এই জিনিসটা বেশি চলতেছে। অবশ্য অনেকজনে জানে না, যেহেতু সবাই তো এডিটের বিষয় নিয়ে সবাই জানে না। মানুষ মনে করে যে এডিট কিভাবে করে, তো সবাই জনপ্রিয়তা হচ্ছে ক্যাপকাট। আর অবশ্যই সবাই জানেন যে জনপ্রিয়তা কি জিনিস। ক্যাপকাট দিয়ে আমি ভিডিও বেশিরভাগ এডিট করি। আর যদি আপনার জনপ্রিয়তা, আপনার ক্যাপকাটও আছে, তারপর এদিক দিয়ে আপনার কাইম মাস্টারও আছে। মনে করেন অ্যাপসের অভাব নাই, তার চেয়ে জনপ্রিয়তা এখন দেখতেছি বেশি অংশই আপনার ক্যাপকাট। ডুয়েল ভিডিও তৈরি করার জন্য ক্যাপকাটই পারফেক্ট। যে কোনো ভিডিওতে তৈরি করার জন্য আপনার ক্যাপকাট পারফেক্ট। তো আজকে আমি আপনাদের ক্যাপকাট দিয়ে দেখাবো যে আমি আপনার ডুয়েল ভিডিওটা কিভাবে তৈরি করি। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওটি না দেখে যাবেন না। আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা বলে যাই, অবশ্যই আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেননি, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই নিত্য নতুন জিনিস পাওয়ার জন্য পেজটিকে ফলো দিবেন। আর কথা না বাড়িয়ে তাহলে আমার স্ক্রিনে যাওয়া যাক, লেটস গো। আপনি কিভাবে ক্যাপকাটে ভিডিও এডিট করেন তো আমি করব। আর অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটি না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে আমি কিভাবে ক্যাপকাট দিয়ে এডিট করি। আর আমার প্রফেশনাল হচ্ছে যে আমি ক্যাপকাট দিয়ে বেশি অংশ ভিডিও এডিট করি। আর একটা ভিডিও এডিটিংয়ের মাধ্যমেই ভিডিওটা ভাইরাল হয়। আর আপনি যদি ধৈর্য সহকারে যদি আপনি ভিডিওটা না দেখেন, এডিট না করেন, তাহলে আপনার ভিডিওটা সহজে ভাইরাল হবে না। আর আপনি যদি ভিডিওটা এডিটিং করে সুন্দর করে এডিটিং করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার। আর এখনও পর্যন্ত ক্যাপকাট চেনেন না, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন আপনার এই যে ক্যাপকাট, আমার এই লাল চিহ্নতে দেখেন, এই ক্যাপকাটটা যারা না চেনেন অবশ্যই আমার যখন আসবেন, আসার পর আছে গোল দাগের ভিতরে দেখেন একটা প্লাস চিহ্নতে যাবেন, প্লাস চিহ্নতে লাল চিহ্নতে একটা ভিডিও লেয়ার আছে, এই ভিডিওতে আসবেন। তখন আপনার গ্যালারি সম্পূর্ণ ভিডিও এখানে চলে আসবে। আমার ভিডিওটা দেখবেন। দেখেন আমি গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে আসার পর এখন আমি যে ভিডিওটা এডিটিং করব, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আপনি যে ভিডিওটা এডিটিং করবেন ওই মনে করেন আমি এটাতে সিলেক্ট করলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম। এখন আপনি ভিডিওর লেআউট আছে না, এই যে মনে করেন ভিডিওর লেআউটে আপনি ক্লিক করবেন। এই যে ভিডিওর লেআউটটাতে ক্লিক করবেন। এই যে ভিডিওর লেআউটটাতে আমি ক্লিক করলাম। ভিডিওর লেআউটটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিওর সাউন্ড বাড়াবেন, ভলিউমটা বাড়াবেন। ভলিউম কোথায় বাড়াবেন? স্ক্রল ডাউন করে আপনি এখানে চলে আসবেন। এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি, আপনার স্ক্রল ডাউন করে এই যে ভলিউম, এই ভলিউম বাটনে ক্লিক করবেন। ভলিউম বাটন ক্লিক করে আপনি এটাকে ফুল 100 করে দিবেন। 100 করে দেওয়ার পর এখান থেকে আপনি যদি চান যে আপনি কোন ইয়াতে করবেন, কোন সাইজের ভিডিওগুলো তৈরি করবেন, সেই সাইজের ভিডিওগুলো তৈরি করার জন্য আপনি এই যে এখানে চলে আসবেন। তার জন্য এই জন্য লাল চিহ্নটা দিয়ে দিছি। এই যে লাল চিহ্নতে আসবেন, আসার পর এখান থেকে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার 9.16 যেটা আছে এই লেআউটটাতে আপনি ক্লিক করবেন। এই যে 9.16-এ ক্লিক করবেন। 9.16-এ ক্লিক করার পর ওই অপশনগুলো আসবে। এখন আপনি এটাকে সেভ দিয়ে দিবেন। এই যে সেভ অপশন, যারা সেভ অপশন না, এই যে সেভ অপশন, এই সেভ অপশনে দিয়ে দিবেন। সেভ অপশনে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিও লেআউটে একটা ক্লিক করবেন। এই যে মনে করেন আমি ভিডিও লেআউটে ক্লিক করছি, এখান থেকে আপনি জুম দিবেন। জুম আউট করে এটাকে সুন্দর করে এখানে সাইজ মতন বসাবেন। আর আমি বারবার বলি আপনাদের, যদি আপনারা চান যে এটাকে উপরে বসাতে, আমি মনে করি সাজেস্ট করব যে আপনাদেরকে উপরে না বসাই আপনারা সুন্দরভাবে নিচে বসাবেন। নিচে বসালেই মনে করেন এটা 100% ক্লিয়ার হবে। আর উপরে আপনার যেই ভাইরাল যে ভিডিওটা আপনি বসাবেন, ওই ভিডিওটা যদি উপরে দেন তাহলে স্পষ্ট উপর থেকে আপনার বোঝা যাবে, সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে। গাড়িতে যাচ্ছি, এই যে এখানে ফটোতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার প্লাস চিহ্ন আছে, এই যে দেখেন, এই যে প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন। প্লাস চিহ্নটাতে ক্লিক করলে আপনার গ্যালারিতে আবার নিয়ে আসবে। আপনার যেইভাবে আপনি প্রথমে গ্যালারিতে নিয়ে আসছে, এখনও সেম এভাবেই গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন, রিয়েল ভিডিও যেটা আপনি তৈরি করতে চাচ্ছেন, এখন আপনি ওই ভিডিওটাতে ক্লিক করবেন। মনে করেন সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি, মনে করেন আমি এই ভিডিওটা ক্লিক করলাম, এই ভিডিওটা নিলাম। এখন এই ভিডিওটা নেওয়ার পর
এই ভিডিওটা নেওয়ার পর এখন আমি এটাকে কিভাবে কাট করব, কিভাবে পজিশন অনুযায়ী বসাবো, এই জিনিসটা আমি আপনাদের শেখাচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখতে থাকবেন। ধৈর্য সহকারে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই ভিডিওটা বসানোর জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসছি। এই ভিডিওটা বসানোর পর এখন আপনার এটাকে কাট করব। আমি মনে করেন আমি এটাকে কেটে, যার ভিডিও তার অংশটা আমি কেটে ফেলবো। তার জন্য আমাদের এখানে স্ক্রল ডাউন করতে হবে। এখানে স্ক্রল ডাউন করে এই যে এখানে দেখেন কাট লেখা আছে, এই কার্ডটাতে আপনার এখানে আসতে হবে। এখানে আসার পর আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে এখানে কার্ড, এটাতে আসবেন। এটাতে আসার পর এখান থেকে ক্লিক করে আপনার উপরের দিকে স্ক্রল ডাউন করে ওই যার ভিডিও তার অংশটা কেটে দিবেন। অংশটা কেটে দিলাম। এখন আমি কি করব, এটাকে আমি বসানোর জন্য এখানে এই ভিডিও লেআউটে একটা ক্লিক করলাম। ভিডিও লেআউটে ক্লিক করে এটাকে জুম দিলাম। জুম আউট করে এটাকে আমি সুন্দর করে উপরের দিকে বসায় দেব। এখন এটার কাজ শেষ, এটার কাজ সম্পূর্ণ শেষ। এখন আমি এইটাকে যদি বাড়াইতে চাই, মনে করেন আমার ভিডিওটা হচ্ছে আপনার 33 সেকেন্ড, এখন আমার এই ভিডিওটা হচ্ছে 10 সেকেন্ড। এখন আমি আমার ওই ভিডিওটার সাথে 33 সেকেন্ডের সাথে মিলাবো। কিভাবে মিলাবো, তার জন্য আপনার এখানে কাট করতে হবে। ভিডিও লেআউট, যে ভিডিওটা আপনি বসাচ্ছেন উপরে, এই ভিডিও লেআউটটার উপরে ক্লিক করার পর এই যে কাট অপশন, যেটাতে আপনার এই যে দেখেন, মনে করেন এটাতে আপনি কাট করে এটাতে আরও বাড়াবেন, তাহলে এটাতে আসবেন। ঠিক আছে, কাটা আসবেন প্রথম মানে দ্বিতীয় অংশ, প্রথম অংশ একটু রাইখা মাঝখানে অংশ থেকে আপনি কাট করবেন। এই যে আমি মাঝখানে অংশ থেকে কাট করলাম, দেখেন এই যে এখানে আমি মাঝখানে অংশ থেকে একটু করে কাট করলাম। ঠিক আছে, এই যে মাঝখানে অংশ থেকে কাট করার পর স্ক্রল ডাউন করবেন, এখানে নিচে এসে স্ক্রল ডাউন। ঠিক আছে, এদিকে আসার পর আপনি স্ক্রল ডাউন করে এদিকে যখন আসবেন তখন আপনি দেখবেন যে কপি। ঠিক আছে, আপনি এটাকে যতটা বাড়াইতে চাচ্ছেন ততটা হবে। এই যে কপি, এই কপিটা আসবেন, এটাতে যতটা কপি করবেন ততটা বাড়বে। দেখেন যতটা আমি কপি করতেছি ততটা বাড়ছে। তারপরে আপনি এখানে এসে এটাকে সমান করবেন। আপনার ভিডিওর সাথে লেআউট মিলাতে হবে। আপনার ভিডিওর সাথে লেআউট মিলাতে যদি যান তাহলে এই যে এখানে অপশনগুলো দেখেন, এখান থেকে দেখেন আমি কিভাবে এটাকে কাট করতেছি। এই যে দেখেন এখান থেকে আমি এটাকে কাট করে দিলাম, সুন্দর করে আমার লেআউটের সাথে আমি এটাকে মিলাই দিলাম। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ক্যাপকাট লেখাটা ডিলিট করে দিবেন। প্রথমে যে ক্যাপকাট লেখাটা থাকে সবাই ফলো করুন, এই যে ক্যাপকাট লেখাটা আছে এটা ডিলিট করে দিবেন। এই যে ক্যাপকাটে এখানে ওকে দিলেন, এখানে ওকে দেওয়ার পরে আপনার দেখেন ডিলিট অপশন আসবে, ক্যাপকাট ডিলিট, এই যে ডিলিট অপশন, এই ডিলিটে আসবেন। ডিলিটে এসে এই ক্যাপকাটটা ডিলিট করে দিবেন। তো আমাদের ভিডিও এডিটিং করা শেষ। আর অবশ্যই আপনারা সেভ কোথা থেকে দিবেন এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। এই যে এটাতে আসবেন, এটাতে আইসা এখানে আইসা আসবেন, এখানে দেখেন এখানে ক্লিক করার এই যে 1080, তারপর আছে 720। ঠিক আছে, আবার যদি একবারে কমাই দিতে চান তাহলে আছে আপনার 480। ঠিক আছে, 4K যদি একবার টোটাল 4K করতে চান এই যে 4K, 2K দেখেন 2K 4K এগুলো আছে। এই অপশনগুলো থেকে সিলেক্ট করে আমি মনে করবো আপনার 1080তে আপনি সেভ করবেন। এখানে এসে আপনার সব কিছু বাড়াইতে পারবেন। যদি আপনি ভিডিওর কমাতে চান তাহলে আপনার এখান থেকে কমাতে পারবেন 24, 25, 30, 50, একবারে লাস্ট ফিনিশিং 60 পর্যন্ত আছে। দেখেন লাস্ট ফিনিশিং 60 পর্যন্ত আছে, 60 পর্যন্ত আছে। তা আমি মনে করি এগুলো আপনার লাড়ার দরকার নাই। তার সাথে আপনি 1080, যেটা 1080টা সিলেক্ট করবেন। এখান থেকে অপশন এটা থেকে বের হয়ে এই যে সেভিংয়ে যাব আমরা। ঠিক আছে, সেভ দিয়ে দেব। এই যে মনে করেন আমি সেভিংয়ে যেয়ে সেভ দিয়ে দিলাম, আমার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিটভাবে সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ কমপ্লিট